বর্তমানে এই পৃথিবীতে মোট ৮ বিলিয়ন মানুষ রয়েছে। আর এই ৮ বিলিয়ন মানুষের মধ্যে প্রায় ৩০০টি ধর্ম রয়েছে, যার মধ্যে একটি মাত্র ধর্ম ছাড়া বাকিগুলোর অস্তিত্ব নেই। তো এই সমস্ত ধর্মের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম কোনটি? কিংবা আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম কোনটি, তবে কি আপনি বলতে পারবেন? যদি না বলতে পারেন তাহলে কোনো চিন্তা নেই। আজকের ভিডিওতে আমরা দেখব বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় 10টি ধর্ম কী, আর কিভাবে এই সমস্ত ধর্মের প্রচলন শুরু হলো। তো এই তালিকায় আপনার ধর্ম কত নম্বরে রয়েছে সেটা আপনি জানতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10-এ রয়েছে শিখ ধর্ম। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম 10টি ধর্মের মধ্যে 10 নম্বরে থাকবে শিখ ধর্ম। 1500 খ্রিস্টাব্দের দিকে গুরু নানকের হাত ধরে এই ধর্মের আবির্ভাব ঘটেছিল, আর তিনি ছিলেন শিখ ধর্মের প্রথম ধর্মগুরু। তবে শিখ ধর্মের দশম ও সর্বশেষ গুরু ছিলেন গোবিন্দ সিং। শিখ ধর্ম অনুসারীরা বিশ্বাস করেন পৃথিবীতে থাকা কোনো ধর্মই খারাপ নয়, কিংবা কোনো ধর্মই ভুল নয়। মানুষকে শুধুমাত্র ভালোবাসতে হবে। বর্তমান পৃথিবীতে শিখ ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 2,60,00,000, যাদের বেশিরভাগই কিন্তু পাঞ্জাবে বসবাস করেন, আর অনেকে আছেন যারা আমেরিকাতে বসবাস করেন। তবে পাঞ্জাবে তৈরি সোনার মন্দিরটি কিন্তু পুরো পৃথিবীতে বিখ্যাত। মূলত শিখ ধর্মের মানুষেরা তাদের চুল কাটেন না। তাছাড়া এই ধর্মের অনুসারীরা তাদের আত্মরক্ষার জন্য সবসময় একটা করে ছুরি কাছে রাখেন। তারা সবসময় মানুষকে ভালোবাসেন এবং মানুষকে সাহায্য করাই তাদের মূল নীতি। নাম্বার 9-এ রয়েছে বাহাই ধর্ম। 19বিংশ শতাব্দীতে ইরানের মির্জা হুসাইন বাহারুল্লাহ বাহাই ধর্মের প্রচার শুরু করেছিলেন, আর তখন থেকে এই ধর্মটি অনেক বাড়তে শুরু করে। মূলত বাহারুল্লাহ জন্ম হয়েছিল তেহরানের একটি সমৃদ্ধ পরিবারে। 1816 সালের 12 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। এরপরে 1892 সালে 29শে মে তিনি মৃত্যুবরণ করেন। বাহাই ধর্মের মূল পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে কিতাবুল আকদাস, আর এটি একটি একঈশ্বরবাদী ধর্ম। অনেকে এই ধর্মকে ধর্ম না বলে একটি বিশেষ বিশ্বাস হিসেবে মনে করেন। বর্তমানে এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 80 লক্ষ, আর যারা পৃথিবীর অনেক দেশে বসবাস করেন। মানুষের মাঝে পরস্পর সম্পর্ক তৈরি করে রাখে এই ধর্মটি। নাম্বার 8, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম হচ্ছে পৃথিবীর 8ম বৃহত্তম ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয়েছিল সাধুপুরুষ গৌতম বুদ্ধের মাধ্যমে। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থর নাম হচ্ছে ত্রিপিটক। পৃথিবীর সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মের মানুষ বসবাস করে চীনে। তাছাড়া থাইল্যান্ড, জাপান, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান সহ বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্মের মানুষ বসবাস করে। বর্তমানে পুরো পৃথিবীতে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা 47 কোটি। বর্তমানে এই ধর্মটি 2টি মতবাদের মধ্যে বিভক্ত, যার মধ্যে একটি হলো হিনজান এবং আরেকটি হলো মহাযান। তাছাড়া বর্তমানে বাংলাদেশের কিছু ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে একটি বড় অংশ এই বৌদ্ধ ধর্মের অনুসারী। বাংলাদেশের প্রায় 30 লক্ষ বৌদ্ধ ধর্মের মানুষ বসবাস করেন। নাম্বার 7-এ রয়েছে শিন্তো ধর্ম। শিন্তো ধর্ম মূলত জাপানের প্রাচীনতম ধর্ম। ধারণা করা হয় খ্রিস্ট জন্মের 660 বছর পূর্বে শিন্তো ধর্মের উৎপত্তি হয়েছিল। সাধারণত শিন্তো ধর্মের মানুষরা বিশ্বাস করেন তাদের কোনো ঈশ্বর নেই, ধর্মগ্রন্থ নেই এবং পরকালও নেই। তবে তাদের স্বাধীন স্বর্গীয় কিছু সত্তা রয়েছে, যাদেরকে বলা হয় ক্যামি। শুনলে অবাক হবেন, জাপানের প্রায় 80% মানুষ শিন্তো ধর্মের অনুসারী। শুধুমাত্র জাপানেই প্রায় 81,000 শিন্তো মন্দির রয়েছে। পৃথিবীর সকল ধর্মের মানুষ এই সমস্ত মন্দিরগুলোতে ভ্রমণ করতে পারে। তাই এই সব মন্দিরগুলোতে শিন্তো ধর্মের মানুষ ছাড়া অন্য ধর্মের মানুষ বেশি থাকে। বর্তমান পৃথিবীতে শিন্তো ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 40 লক্ষ, যাদের মধ্যে প্রায় 33 লক্ষ জাপানে বসবাস করে। নাম্বার 6, হান ধর্ম। জনসংখ্যা পৃথিবীর সবচেয়ে বড় দেশ চীনের সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায় হলো হান ধর্ম। বেশিরভাগ চীনা লোক হান ধর্মে বিশ্বাসী। বর্তমান পৃথিবীতে এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 40 কোটি, যার মধ্যে 95% মানুষ চীনে বসবাস করেন। হান ধর্মের মানুষরা সাধারণত একাধিক দেবতা বিশ্বাস করেন। এর সাথে এরা প্রকৃতির বিভিন্ন শক্তিকে পূজা করেন।
চীন সাম্রাজ্যের পর হান ধর্মের মানুষ প্রায় 400 বছর রাজত্ব করেছিল, কিন্তু এই রাজ্য পরবর্তীতে 3টি রাজ্যে বিভক্ত হয় এবং ওই সময় থেকে বর্তমানে চীনের অধিকাংশ মানুষ নিজেদেরকে হান জাতি বলে পরিচয় দেন, আর চীনা লিপিকে হান অক্ষর বলা হয়। নাম্বার 5-এ রয়েছে ইহুদি ধর্ম। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও আব্রাহিম ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম। আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে এই ধর্মের আবির্ভাব ঘটে। ইহুদিদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো দ্য তোরা বা হিব্রু বাইবেল। ইহুদিরা পৃথিবীর বুকে চক্রান্তকারী এবং ষড়যন্ত্রকারী জাতি হিসাবে পরিচিত, যার কারণে পবিত্র কোরআনে তাদেরকে অভিশপ্ত ও লাঞ্ছিত হিসাবে চিহ্নিত করা হয়েছে। বর্তমান পৃথিবীতে এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 1,40,00,000, যাদের মধ্যে 43% ইসরায়েলে থাকে আর 43% আমেরিকা এবং কানাডায় থাকে। এর সাথে বাকি 14% পুরো পৃথিবীতে বসবাস করেন। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধর্মের অনুসারীরা ফিলিস্তিনিদের ওপর কেমন অত্যাচার চালাচ্ছে। এই কারণে তাদের জন্য পবিত্র কোরআনে বনি ইসরায়েল নামের একটি সূরা নাজিল করা হয়েছে। নাম্বার 4, জৈন ধর্ম। বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্মগুলোর মধ্যে একটি হচ্ছে জৈন ধর্ম। এই ধর্মটি মোট 24টি তীর্থঙ্করের হাত ধরে প্রচলিত হয়েছিল, যাদের মধ্যে সর্বপ্রথম ছিলেন ঋষভনাথ, যার আগমন ঘটেছিল প্রায় কয়েক লক্ষ বছর পূর্বে, এবং সর্বশেষ তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর, যার আগমন ঘটেছিল খ্রিস্টপূর্ব 5ম শতকে। জৈন ধর্ম মূলত 3টি প্রধান নীতি নিয়ে গঠিত, যা হলো সঠিক বিশ্বাস, সঠিক জ্ঞান এবং সঠিক আচরণ। পৃথিবীতে প্রায় 40 লক্ষ মানুষ জৈন ধর্ম পালন করে থাকে, যাদের প্রায় 12 লক্ষ মানুষ ভারতে বসবাস করে। এছাড়া উত্তর আমেরিকা ও কানাডাতেও জৈন ধর্মের মানুষ বসবাস করেন। বর্তমান বিশ্বে জৈন ধর্মের অনুসারীর সংখ্যা কম হলেও এই ধর্মটি কিন্তু অনেক প্রভাবশালী। নাম্বার 3-এ রয়েছে হিন্দু ধর্ম। ইসলাম ধর্মের পর পৃথিবীর 3য় বৃহত্তম ধর্ম হলো হিন্দু ধর্ম। এটি জেনে আপনি অবাক হবেন, হিন্দু বলে কোনো ধর্মই নেই। এটি আসলে পবিত্র সনাতন ধর্ম, কিন্তু অতীতে কিছু মুনি ঋষিগণ এটিকে পরবর্তীতে হিন্দু ধর্ম হিসাবে প্রচলিত করেছিলেন। বর্তমান পৃথিবীতে হিন্দু ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 120 কোটি, যারা বেশিরভাগই ভারতে বসবাস করেন। বিভিন্ন গবেষণায় জানানো হয়েছে বর্তমান বিশ্বে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা 34% হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ হিন্দু ধর্মে জন্মের হার অনেক বেশি। তাছাড়া পৃথিবীর প্রাচীনতম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। আনুমানিক খ্রিস্টপূর্ব 500 বছর আগে হিন্দু ধর্মের যাত্রা শুরু হয়েছিল। সাধারণত হিন্দু ধর্মের মানুষেরা বহু রকম ঈশ্বরবাদে বিশ্বাসী। ধারণা করা হয় হিন্দু ধর্মে দেবদেবীর সংখ্যা প্রায় 33 কোটি। কোটি মানে এ কোটি নয়, কোটি মানে কোটি। হিন্দু ধর্মের উপাসনালয়কে বলা হয় মন্দির, এবং মূল ধর্মগ্রন্থের নাম হচ্ছে পবিত্র গীতা, বেদ, পুরাণ এবং উপনিষদ। তাছাড়া বর্তমানে বাংলাদেশে মুসলমানদের পরে হিন্দু ধর্মাবলম্বীর মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীর মানুষের সংখ্যা প্রায় 1.5 কোটির কাছাকাছি, আর বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় হিন্দু ধর্মাবলম্বীর মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে প্রায় 35% হিন্দু বসবাস করেন। নাম্বার 2-এ রয়েছে ইসলাম ধর্ম। বর্তমান পৃথিবীর 2য় বৃহত্তম ধর্ম হলো ইসলাম ধর্ম। হ্যাঁ, শুনে অবাক লাগলেও এটাই সত্যি। পুরো বিশ্বজুড়ে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 200 কোটির কাছাকাছি। আর এটা জানার পর তো আপনি আরও অবাক হয়ে যাবেন, পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করেন ইন্দোনেশিয়াতে, যেখানে প্রায় 23 কোটি মুসলমান রয়েছেন। ইসলাম ধর্মের উপাসনালয়কে বলা হয় মসজিদ, যেখানে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়েন। ইসলাম ধর্মের তীর্থস্থান হলো কাবা শরীফ, যা সৌদি আরবের মক্কায় অবস্থিত। ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ হলো পবিত্র কোরআন। বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রসারিত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, কারণ এই ধর্মটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী 50 বছরের মধ্যেই ইউরোপে খ্রিস্টানদের অনেক অঞ্চল মুসলিমদের অঞ্চলে পরিণত হয়ে যাবে এবং সেখানকার মানুষরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। বর্তমানে এই ধর্মটি 2টি সম্প্রদায় বিভক্ত, একটা হলো শিয়া এবং অপরটি হলো সুন্নি। তবে বর্তমান পৃথিবীতে সুন্নি মুসলমানরা 90% এবং শিয়া সম্প্রদায়ের মানুষ হলো 10%। ইসলাম ধর্মের মানুষ বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল।
বর্তমানে বাংলাদেশের ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা হচ্ছে 15 কোটি। নাম্বার 1-এ রয়েছে খ্রিস্টান ধর্ম। বর্তমান পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ধর্ম হল খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম একটি আব্রাহামিক ধর্ম, যা মূলত যীশুখ্রিস্টের জীবন ও শিক্ষা কেন্দ্র করে গড়ে উঠেছে। খ্রিস্টান ধর্মের মানুষ মনে করেন যীশুখ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র এবং তিনি মানবজাতির পথপ্রদর্শক। বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা প্রায় 240 কোটি। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করেন যুক্তরাষ্ট্র, ব্রাজিল। খ্রিস্টান ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে হলি বাইবেল। তাছাড়া তাদের উপাসনালয়কে বলা হয় চার্চ বা গির্জা। পৃথিবীর বিভিন্ন দেশে এই সমস্ত চার্চ ও গির্জা নির্মিত আছে। খ্রিস্টান ধর্মের অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় সম্প্রদায় হল রোমান ক্যাথলিক। পৃথিবীতে রোমান ক্যাথলিকের চার্চের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 130 কোটি। 2050 সালের মধ্যে পুরো বিশ্বজুড়ে খ্রিস্টান ও মুসলিমদের সংখ্যা প্রায় সমান হয়ে যাবে এবং ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যেই ইসলাম ধর্ম পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ধর্ম হয়ে উঠবে। এটা ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে ইউরোপের মোট জনসংখ্যার 10% মুসলিম হবে। তাছাড়া বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে সামনের দিনগুলোতেও একদিকে বাড়বে ধর্মহীন মানুষের সংখ্যা, ঠিক তেমনি বাড়বে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা। বর্তমানে বাংলাদেশে প্রায় 50,000 খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে। তো বন্ধুরা, এই 10টি ধর্মের মধ্যে আপনি কোন ধর্মের অনুসারী তা কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনার কাছে কোন ধর্ম শ্রেষ্ঠ মনে হয় সেটাও কমেন্টে বলবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।